প্রকাশ্য দিবালোকে নির্জন ঘরে কুপিয়ে খুন দেগঙ্গায়। সোমবার বিকেলে বেড়াচাপা 1 গ্রাম পঞ্চায়েতের পাশে একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল বছর 60-এর সায়লা বিবি। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বাড়ির ভাড়াটিয়া এক মহিলা। ঘরের সামনে ধারালো একটি বটি, একটি বেকি ও শিলনোড়া পড়ে থাকতে দেখা যায়। সেখানে মেলেনি নোড়া, পরে ঘরের মধ্যে মেলে রক্তমাখা নোড়া। পুলিশের অনুমান ওই বৃদ্ধাকে নোড়া দিয়েই আঘাত করে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। পরে তার গলায়, মাথায় এবং মুখে কোপ মারা হয়েছিল। এদিন কি জানিয়েছে প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া তা শুনুন, পাশাপাশি দেখুন রক্তাক্ত অবস্থায় জখম ছালেয়া বিবি কি জানালো তা শুনুন। আমি তখন 2:30টার সময় নেবেছি, এবারে এই দরটা খোলা আছে, এবারে ডাকছি চাচিমা বলে, উত্তর পাচ্ছি না বলে ওখানে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘর দিয়ে এরকম একটা আওয়াজ হলো। হ্যাঁ, এবারে এখান থেকেই আমি দেখলাম যে গাল দিয়ে ব্লাড উঠছে। এই এখন যেরকম শুনছি যে কেউ মেরে দিয়ে যাচ্ছে। ওনার স্বামী এখানে ছিল, কালকে চলে গেছিল। কখন? কালকে সকালবেলা গেছিল। আপনার নাম কি? আমার নাম বুলবুলি বিবি। কেডা কাজ করিস কেডা? দাদি কেডা করিস বলো? হ্যাঁ, এখানে কিচ্ছু করা যাবে না রে। রাতেই বারাসাত জেলা হাসপাতালে মৃত্যু হয় ওই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ছালেহার বিবির। মঙ্গলবার সকালে ফের তদন্তে যায় দেগঙ্গা থানার পুলিশ। যে অস্ত্র দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে খুন করা হয়েছিল তার সন্ধান মেলেনি এদিনও। গোটা এলাকায় বৃদ্ধের খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। সেই ছবি একমাত্র নজরে দেগঙ্গা পেজের ক্যামেরায়। খুনের শাস্তির দাবিতে এদিন কি জানালেন মৃত বৃদ্ধার দিদি, স্বামী ও ছেলে, সবটাই শুনুন। আমার বোন কালকে সন্ধ্যাবেলা গেছে, ফিরেছে কখন? এই তো সকালবেলায় চলে গেছে। আপনার নাম কি? আমার নাম বেলহার বিবি। আমি কী করে বলবো বলেন তিনি, আর কী করে এসে আমার কাছে ফোন করলো, বললো এই নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। যে ভাড়াটেটা ফোন করলো, নাক মুখ দিয়ে আমার রক্ত বেরোচ্ছে, শিগগির চাচা আসেন, হসপিটাল নিয়ে যেতে হবে। এসে দেখি তো এই আমি বারাসাতে গিয়ে দেখি গলা কাটা, এখানে কাটা, 2 কান ছেঁড়া, মার্ডার করে দিয়েছে। আমি চাইছি সুস্থ বিচার, আমি চাই, হ্যাঁ, আসামি চাই। আপনার নাম? আমার নাম আব্দুল ওহাব। আমি মুম্বাইতে কাজ করি। কালকে কি হলো? কালকে হঠাৎ শুনলাম যে অ্যাক্সিডেন্ট হলো, মারধর হলো, খুন খারাপি হলো। এই থেকে আমি চলে এসেছি। চলে এসে দেখলাম এই ব্যাপার, মা মারা গেছে। সেটি তো মুশকিল, বয়স্ক মানুষ, সে মারলো, সেটা মানুষরা ভুল করলো। সে না অত ওরম ভয়ানকভাবে ওরকম মারাটা খারাপ। রক্ত বেরিয়ে গেছে, তার মাথা টাথা গেছে গেছে, কুপিয়েছে, তার এইসব করেছে। এটা তো অন্যায়, এটা খুব খারাপ কাজ। কি চাইছে যে অপরাধীদের? এ তো শাস্তি চাই, আমি শাস্তি চাই। তো এ পুরোপুরি 100% শাস্তি চাই। কারোর কাছে শাস্তি, যে আমার মাকে মেরেছে তার যেন প্রশাসন, পুলিশ তাদের যেন ফাঁসি দেয়। আপনার নাম? আমার নাম সিরাজ।